একদা নবী মুসা আলাইহিসালাম মরুভূমির পথ ধরে যাচ্ছিলেন। এমন সময় তিনি এক রাখালকে দেখতে পেলেন, যে আন্তরিকতার সাথে আল্লাহর কাছে প্রার্থনা করছে। রাখাল বলছিল, হে আল্লাহ, তুমি কোথায়? আমি যদি তোমাকে পেতাম তবে তোমার চুল আঁচড়ে দিতাম, তোমার কাপড় সেলাই করে দিতাম, তোমার জুতো পরিষ্কার করে দিতাম, তোমার হাত পা ধুয়ে দিতাম, আমার সবটুকু দুধ তোমাকে পান করাতাম। হে আমার রব, আমার সব ভেড়া তোমার জন্য উৎসর্গ করতাম। নবী মুসা আলাইহিসালাম রাখালির এই কথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, এই লোক তো শিরিক করছে, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা। তিনি রাখালকে ধমক দিয়ে বললেন, তুমি এসব কি বলছ? আল্লাহ এসবের অনেক ঊর্ধ্বে। এসব মানুষের মতো কাজ আল্লাহর জন্য বলার চরম ভুল। তুমি এখনই তওবা করো, না হলে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। রাখাল খুব ভয় পেল এবং অনুশোচনায় তার বুক ফেটে যেতে লাগল। সে কাঁদতে কাঁদতে মাথা নত করে তার ভেড়া বকরি রেখে দ্রুত সেখান থেকে চলে গেল। এরপর আল্লাহর পক্ষ থেকে নবী মুসা আলাইহিসালামের কাছে ওহী এলো। হে মুসা, তুমি আমার বান্দাকে কেন আমার থেকে দূরে সরিয়ে দিলে? পৃথিবীতে প্রত্যেক ব্যক্তি তার নিজের ভাষায় ওভাবে আমার ইবাদত করে যেভাবে তার মন চায়। আমি তো বাহ্যিক কথা দেখি না, আমি দেখি মানুষের ভেতরের প্রেম এবং আন্তরিকতা। তার সরল আবেগপূর্ণ কথা আমার কাছে পৌঁছেছিল, কিন্তু তুমি তা প্রত্যাখ্যান করলে। তুমি কি মানুষকে আমার কাছে টেনে আনবে, না দূরে সরিয়ে দেবে? নবী মুসা আলাইহিসালাম লজ্জিত হলেন। তিনি রাখালকে খুঁজে বের করলেন এবং আল্লাহর বার্তা তাকে জানালেন। রাখাল এই কথা শুনে অনেক খুশি হল এবং কৃতজ্ঞতা প্রকাশ করল।